হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের এনার্জি দেখব ফেমিনাইন এবং মাস্কুলাইনের। তার আগে কয়েকটা কথা বলে রাখি ফ্রেন্ড, এই সময় ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ই হেভি ক্রাইং এনার্জি তোমাদের ফিল করাচ্ছে। প্রায় সময় তোমরা ক্রাইং এনার্জিতে ডিল করছো। হেভি মিসিং এনার্জি এবং ক্রাইং এই দুটো কিছু একটা ভাবনা চিন্তা করে কোনো কথা কিংবা কোনো ভিডিও দেখেও হতে পারে। তো তুমি কিন্তু প্রায় চোখের জল ফেলছো এই সময়। এবং তোমরা যারা ইউনিয়ন চাইছিলে না, যারা তোমরা তোমার মিরর সোলকে চাইছিলে না, তোমরা এখন কনফার্ম যে আমি আমার মিরর সোলকে চাই। কারণ কি, এই সময় তোমরা প্রত্যেকেই তোমার সোলের এনার্জি দিয়েই ডিল করছো সব কিছুই। আর তোমার সোল সবসময় চাইবে তোমার মিরর সোলকে। এখানে মস্তিষ্ক কোনো কাজ করছে না এই সময়। আর তোমাদের আগেও আমি বলেছিলাম যে 5/5 পোর্টাল ব্যালেন্সের পোর্টাল, ইউনিয়নের পোর্টাল এবং ডেঞ্জার পোর্টালও। এই কারণে ডেঞ্জার পোর্টাল যে তোমার কোনো কথা চলবে না, সোল লেভেলে সব কিছু প্রকৃতি যেটা চাইবে সেটা হবে। ঠিক আছে, সেটা অবশ্যই ভালো। এই কারণে ডেঞ্জার যে আমরা প্রত্যেকে বডি রিলেটেড, মস্তিষ্ক রিলেটেড বিষয় নিয়ে আমরা ডিল করি আমাদের কমফোর্ট জোনে ফেলে রাখার জন্য। আর প্রকৃতি তোমাকে কমফোর্ট জোন থেকে বের করে আনবে। তার জন্যে হেভি ট্রিগার তুমি ফিল করবে। কোনো না কোনো মানুষ তোমাকে পার ডে কেউ না কেউ তোমাকে হিট করেই যাচ্ছে, ট্রিগার করেই যাচ্ছেই এবং তুমি ভেঙে পড়ছো। এবং তোমার মন বারবারই তোমার মিরর সোলকে চেঞ্জ করে যাচ্ছে। সে ফেমিনাইন হতে পারো, মাস্কুলাইন হতে পারো। এই সময় তোমরা প্রত্যেকে তোমার মিরর সোলকেই প্রচুর মিস করে যাচ্ছ। আদার্স কাউকে তোমরা কিন্তু আর চাইছো না। যদিও তোমার মস্তিষ্ক বলছে অন্য কারোর কথা কিংবা অন্য কোনো মানুষের নিয়ে সম্পর্ক জোড়ার কথা, চলে যাওয়ার কথা, বাট তোমার সোল কোনোভাবে মানছে না। এই সময় হোয়াইট কালারের পালক তোমরা প্রচুর দেখতে পাচ্ছ, জোড়া পাখি, জোড়া প্রজাপতি এরকম তোমরা দেখতে পাচ্ছ। এবং ইনার ওয়ার্কও করে যাচ্ছ। অনেকে তো ইনার ওয়ার্ক করার সময় অনেক কিছু ঘটনা তোমরা নিজেরাই ফিল করছো। মানে এমন কিছু ঘটনা যেগুলো তুমি এর আগে হয়নি, একটা নতুন কিছু যেটা তোমাকে অবাক করে দিচ্ছে এবং ভাবতে বাধ্য করাচ্ছে। এই সময় ড্রিমে তোমরা তোমাদের ফেমিনাইন মাস্কুলাইনকে দেখতে পাবে। অনেকের ড্রিম দেখছো মনে রাখতে পারছো না, অনেকের ড্রিম দেখছোই না, এরকমও রয়েছ। কারণ যারা যেমন সিচুয়েশানে রয়েছ ডিভাইন তোমাদের সঙ্গে সেইভাবে গাইড করে নিয়ে যাচ্ছেন। এঞ্জেল নাম্বার এই সময় প্রচুর তোমরা দেখতে পাচ্ছ 11, 11, 111, 555 এবং 144, 123 এবং মিরর সংখ্যা 1001, 1221 এই ধরনের কিন্তু এঞ্জেল নাম্বারগুলো তোমরা এই সময় দেখতে পাচ্ছ। এবং এই সময় তুমি সোল লেভেলে ডিল করছো। তোমরা নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করো। ক্রাইং এনার্জি আসবে কিন্তু সেখানে খুব বেশি ভেঙেও তোমরা পড়ছো না, বাট যখনই কান্না পাচ্ছে যেন মনে হচ্ছে তুমি সেটাই তোমার ভালো লেগে যাচ্ছে এবং কান্না থেমে যাওয়ার পর যেন একটা ফ্রেশ তোমাকে ফিল করাচ্ছে। কারণ অনেকের ক্ষেত্রে ক্লিনজিং হচ্ছে এই সময়। অনেকে তোমরা তোমার মিরর সোলের যে ক্রাইং এনার্জিকেও পর্যন্ত তুমি ক্যাচ করে নিচ্ছ। অনেক সময় তোমার সোলও প্রচুর ক্রেভিং করছে এবং সেও ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছে। তো এমনটাই চলছে তোমরা প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে। তোমরা যারা আপারে রয়েছো, মিডিলে রয়েছো, তোমরা ভাবছো যে আবার তোমার সঙ্গে ডার্ক নাইট অফ দ্য সোল চালু হয়ে গেছে। তুমি মনে হয় যে আবার পুনরায় রিপিট করছো সেই প্রাইমারি স্টেজ থেকে। আজকে মানে এই সময় অন্তত তুমি ভুলে গেছো যে তুমি কোন স্টেজে রয়েছো। মাঝে মাঝে মনে হচ্ছে সবাই তোমরা প্রাইমারি স্টেজে রয়েছো। এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে তুমি কোন স্টেজে রয়েছো। তুমি কোন মানসিকতা নিয়ে, তোমার মধ্যে কি কি ফিচার অ্যাক্টিভ হয়েছে তার উপর ফোকাস করো, জার্নির উপর ফোকাস করো। ঠিক আছে, স্টেজ নিয়ে কিংবা ইউনিয়ন নিয়ে আর দুনিয়া কে কী বললো না বললো এসব কিছু নিয়ে, কার্মিক, থার্ড পার্টি সব কিছুকে ছেড়ে দাও। তুমি কেবল তোমার ঈশ্বর আল্লাহ, তুমি নিজেকে এবং তোমার সোল পারপাস এবং নিজের সঙ্গে মানে তোমার সোলের এনার্জি। এই সময় তোমরা ফিল করতে পারবে সোলের এনার্জি কী।
তোমরা মেডিটেশান করলে আরও ভালো করে ফিল করতে পারবে সোল কী জিনিস, তুমি যে কে, তুমি যে কী, সেটা তুমি খুব ভালো করে ফিল করতে পারবে। তো এই সময় সেই সময় নিজেকে ভালো করে জানার, কেউ ট্রিগার করছে, তোমাকে ধাক্কা দিচ্ছে নিজের সঙ্গে সংযোগ হওয়ার জন্য, তার জন্য এই সময়টাকে কাজে লাগাও। ঠিক আছে, বুদ্ধিমানের কাজ এটাই যে নিজের মধ্যে থাকার চেষ্টা করো, কেমনভাবে তোমার ভেতরের জগৎ রয়েছে, কেমনভাবে চলছে, সব কিছুকে বোঝার চেষ্টা করো। এবং টেলিপ্যাথিক্যালি কানেকশান এই সময় স্ট্রং রয়েছে। তোমার যে থিঙ্কিং, তুমি এই সময় কিছু কিছু বিষয় এমন দেখতে পাচ্ছ যে কাউকে নিয়ে চিন্তা ভাবনা করছো, সেই ব্যক্তি তোমাকে ফোন করছে ঠিক সেই টাইমে, বা হয়তো একটু আগেই সে হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বা ফোন করেছে কি মেসেজ করেছে তুমি জানোই না, অথচ তার কথা তুমি ভেবে যাচ্ছ। এমনকি এই সময় তোমার মিরর সোলের সঙ্গে যে টেলিপ্যাথিক্যালি কানেকশানটা ফিল হচ্ছে, সেম একদম মিরর করছো। থিঙ্কিং মানে একটা টাইমেই হয়তো একটু আদ্রু এদিক ওদিক হতে পারে, একই টাইমে একই বিষয়কে তোমরা মিরর করে যাচ্ছ। তার জন্যে যখন মিররিং হতে থাকে নিজেদের চিন্তাভাবনাকে সাবধানে সেগুলোকে তুমি চিন্তাভাবনা করো। ঠিক আছে, কারণ মিরর সোল তোমার কিন্তু সেটা মিরর করতে থাকছে। তো সেই জন্যে ফোকাস করো, নিজেকে নিয়ন্ত্রণ করো, ইমোশানকে নিয়ন্ত্রণ করো, যা হচ্ছে সবই ভালোর জন্য, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি দেখব আজকে কি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব, তারপর দেখব মিডিল, তারপর দেখব আপারে। প্রাইমারি স্টেজে কী চলছে ইউনিভার্স ফেমিনাইন মাস্কুলাইনের মস্তিষ্কে আজকে, এবং গাইডেন্স কী করা উচিত। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি মুক্তি চাইছো, ইউনিভার্সের কাছে মুক্তি চাইছো যে এই জীবন আমাকে কেন দিলে, এই সমস্যাগুলো কেন দিলে, এই জায়গা থেকে আমাকে মুক্ত করে দেয়া হোক। এবং তুমি নিউ বিগিনিং চাইছো, যে এত চাপ আর নেওয়া যাচ্ছে না। প্রাইমারি স্টেজে হেভি এনার্জি ফিল করাবেই ফ্রেন্ড, কারণ তোমরা নিজেরা এখন পর্যন্ত পুরোপুরি ব্যালেন্সে নেই, ইমোশান ব্যালেন্সে নেই। কীভাবে ব্যালেন্স করতে হয়, কিভাবে লোকের কথা, কি লোকের দুর্ব্যবহার, কি কোনো শব্দকে আমাকে একসেপ্ট করা উচিত, কি তাকে বাদ দিয়ে দেওয়া উচিত, এই যে একটা বাউন্ডারি মাইন্ডে, এইটা ক্রিয়েট কিন্তু ওই প্রাইমারি স্টেজেই সবাই করে ফেলে। তো সেটা করতে গেলে একটু সময় তোমাকে লাগবে এবং তোমাকে সেইভাবে কাজ করতে হবে। তো সেই জন্যে যা কিছু ট্রিগার পড়ছে না, তোমার এই হেলদি বাউন্ডারি একটা সেট করার জন্য তুমি এইখান থেকে মুক্তি চাইছো, চাপ হয়ে যাচ্ছে তোমার জন্য, বা তোমার মনে হচ্ছে তুমি অনেক প্রেসারে রয়েছো এবং মুক্তি চাইছো, নিউ বিগিনিং চাও, তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। তোমরা অনেকে চাইছো ইউনিয়ন, কিন্তু কিছু তো বিষয় রয়েছে যেটা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। তুমি কোনোভাবেই ছাড়তে চাও না মাস্কুলাইনকে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়েও দুশ্চিন্তা করে যাচ্ছ, মন মস্তিষ্কে চাপ রয়েছে, অনেক কিছু ফাইট হচ্ছে, কারোর সঙ্গে আজকাল হয়তো মনোমালিন্য হয়ে যাচ্ছে, এমনও হতে পারে। মস্তিষ্ক বারবার বিভ্রান্তিতে ফেলছে যে এই ব্যক্তির জন্যই এত কেন, ছেড়ে দাও, আরও তুমি এর থেকে ভালো অপশান পেয়ে যাবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, যারা ম্যারিড রয়েছো, তো তোমরা চাইছো যে রয়েছে হাতের কাছে তাকে নিয়েই থাকা ভালো, যে হাতের বাইরে তার পিছু পিছু দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু মন যে মানছে না, তোমার সোল যে মানছে না, তার জন্য প্রেসার হচ্ছে। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো, তোমার সঙ্গে ন্যায় হওয়া উচিত। যে সকল জায়গায় যে সকল মানুষরা তোমার সঙ্গে অন্যায় করেছে, আজকাল তোমার মনে পড়ছে এবং কষ্ট হচ্ছে, তুমি চাও মুক্তি, তুমি চাও তাদের সাজা হোক। মাস্কুলাইন ফায়ার এনার্জিতে ডিল করছো, তুমি অ্যাকশান নিতে পারছো না এই মুহূর্তে, রাগ ইগো প্রচুর রয়েছে এবং চুপচাপ রয়েছো। ভিক্টরি চাও কিন্তু বুঝে উঠতে পারছো না কি করা উচিত। এই সময় মাস্কুলাইন তুমি প্রচুর ক্রাইং এনার্জিতে রয়েছো, তোমার সোল কাঁদছে আজকাল, তোমার সোল কাঁদছে, এবং তোমরা এই সময় ড্রিম হয়তো দেখতে পাচ্ছ কেউ কান্নাকাটি করছে, ডেথের নিউজও তোমরা অনেকে এই সময় দেখতে পাবে, বা আশপাশের ছোট বাচ্চাকে তুমি কাঁদতে দেখতে পাবে। তো তুমি হয়তো বলবে এটা কমন জিনিস নয়, সব কিছুই কিছু না কিছু বার্তা দেন এই জার্নিতে ইউনিভার্স। ঠিক আছে, আশপাশের ঘটনা ঠিক সেই টাইমে সেই মুহূর্তে এটাই কেন ঘটবে, এই জিনিসটার মানে যখন তুমি বের করতে থাকবে, প্রত্যেকটা বিষয়ে তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে, এটা তুমি বুঝে যাবে।
এবং অবশ্যই কান্নার প্রায় তোমরা দেখতে পাবে চোখের জল ফেলছে, কি স্যাড স্ট্যাটাস, কোনো ছোট বাচ্চা কি মহিলা কেউ কাঁদছে, এরকম পশু পাখির কারোর কান্না। তো এই সময় দেখতে পাচ্ছ, কারণ তোমার সোল প্রচুরভাবে কাঁদছে, যার জন্য এই এনার্জি তুমি আশপাশেও দেখতে পাচ্ছ। প্রচুরই ভালোবাসো তুমি ফেমিনাইনকে, তোমার লাভার্স হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমরা অনেকে মুভ অন করতে চাইছো, বা মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে ছেড়ে চলে গিয়েছো, সেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। আর সেই জিনিসটা ভাবতে গেলে তোমার আইসোলেট ফিল হচ্ছে, এবং তুমি বেরিয়ে যাওয়ার কথা, ভুলে যাওয়ার কথা, মুভ অন করার কথা ভাবলেও তোমার আইসোলেট ফিল করায়। তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে ছাড়তে চাও না। ফেমিনাইন আজকের দিনে তুমি যে ক্রাইং এনার্জিতে রয়েছো, খুঁজে পাচ্ছ না যে কোথা থেকে কেনই বা তুমি কান্নাকাটি করছো। বেশিরভাগই তোমার মিরর সোল হতে পারে মাস্কুলাইন। তোমার এই হচ্ছে কান্না ফেমিনাইন ক্যাচ করছে, অনেক ক্ষেত্রে ফেমিনাইনও মাস্কুলাইনে ক্যাচ করে নিচ্ছ, মানে ফেমিনাইনের ক্রাইং এনার্জি মাস্কুলাইন তুমিও ক্যাচ করে নিচ্ছ, একে অপরকে মিরর করছো। এই সময় তোমরা প্রত্যেকে এই সময় সোল লেভেলের ডিল করছো প্রায় সময়, এবং এই সময় হচ্ছে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন তুমি জানতে পেরেছো বা বুঝতে পেরেছো এ তোমার লাভার্স, যে তোমার সোলকে শান্তি দেয়, খুশি দেয়, আনন্দ দেয়, এরকম এনার্জিতে রয়েছো আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন, জাজমেন্ট, জাস্টিস। তুমি অন্যায় কিছু করবে না। তোমরা যদি মস্তিষ্ক ব্যবহার করে কিছু প্ল্যান করো তো এখানে টিকবে না, কারণ ইউনিভার্স এবং এঞ্জেল সবটাই করেন। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, শুধু ধৈর্য ধরে যাও, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ঠিক আছে? এই জার্নিতে ধৈর্য বিশাল জরুরি, এবং তোমাকে শেখাবে, কারণ তুমি যে সোল পারপাস করবে তার জন্য ধৈর্যের খুবই দরকার। এবং যে ট্রিগারগুলো তোমার উপরে পড়ছে সেই রিলেটেড বিষয়গুলো ভবিষ্যতে তোমাকে সামলাতে হতে পারে, তার জন্য আগে থেকে তোমার সঙ্গে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে। এবং অবশ্যই হচ্ছে তুমি ন্যায়ের রাস্তায় থাকো, অন্যায় কিছু করবে না কোনো সোলের সঙ্গে, ঠিক আছে? আর মাস্কুলাইন 5 পোর্টালে এনার্জি তোমাকে হিট করছে। তুমি এই সময় কাউকে আর পাত্তা দিচ্ছ না। তোমাকে বলা হচ্ছে নিজেকে ব্যালেন্স করো, কারোর সঙ্গে ফাইটিংয়ে যাওয়ার দরকার নেই। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকল ক্রাইং এনার্জি, এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, এবং মানুষজনকে হাঁটিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার ভেতরকার যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলোকে হাঁটানোর চেষ্টা করো। মানুষকে সরাতে পারবে না, এই দুনিয়া তো পুরোটাই হচ্ছে সুপ্রিম পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত, তোমার ঈশ্বর আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। তুমি বাহিরে কিছুই করতে পারবে না, যত করবে শুধু কেবল তোমার এনার্জি এবং টাইম দুটো ব্যয় হবে। তুমি চেঞ্জ আনতেই পারবে না। কেবল যদি কোথাও চেঞ্জ আনতে পারো সে হচ্ছে তোমার ভেতরে। তার জন্য বাহিরে মানুষের সঙ্গে ফাইটিং করে কোনো লাভ নেই। নিজের সঙ্গে লড়াই করে নেগেটিভ এনার্জিগুলোকে ফাইট করো এবং ব্যালেন্সে আনো, ঠিক আছে? এবার দেখব যে মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডিল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার সমস্যাগুলোর উপর ফোকাস করছো, তোমার অর্থনৈতিক সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, তোমাদের অনেকে হেলথের ইস্যু হচ্ছে, অনেকের মাস্কুলাইনকে নিয়ে সমস্যা, অনেকে ব্যারিকেড রয়েছে, ডিফারেন্স রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তুমি সমস্যার উপর পুরোপুরি ফোকাস রেখেছো, নজর রেখেছো কীভাবে ঠিক করা যায়। এবং তুমি স্পিরিচুয়াল রয়েছো, আজকে তুমি ইউনিভার্সের সঙ্গে একটা অ্যালাইন হওয়া, নাম জপ করা, কিংবা হচ্ছে তুমি যে সকল মেডিটেশন, ইনার ওয়ার্ক করছো সেগুলোতে তোমার মন লাগছে। কোথাও যেন একটা স্যাড এনার্জি, লো এনার্জি কাজ করছে একদম। এই জিনিসগুলো তোমার ভেতরে যেন একটা অশান্তি ক্রিয়েট করছে, যে এতগুলো সমস্যার সমাধান আমি কিভাবে করব। তুমি অপেক্ষা করছো কবে পরিস্থিতির পরিবর্তন আসবে। হেভি এনার্জি তোমাকে হিট করাচ্ছে আজকে, ক্রাইং এনার্জিও হিট করাচ্ছে। তুমি চাও ইউনিয়ন। এই সময় তোমরা কেউ ইউনিয়নকে ইগনোর করতে চাও না, তোমার সোল চাই তোমার মিরর সোলকে। তার জন্যে তোমরা প্রত্যেকেই ইউনিয়ন চাই, কারণ তোমার সোল আর কোনো বাধা, কোনো কিছুই মানছে না এই সময়।
তুমি সমস্যাগুলোকে দেখছো, হেভি এনার্জি ফিল করছো এবং ক্রাইং এনার্জি অবশ্যই রয়েছে। তুমি চাইছো যে তোমার মিরর সোল তোমার কাছে চলে আসুক, সেপারেশান এন্ড হোক, এইরকম এনার্জিতে রয়েছ। মাস্কুলাইনও তুমি চাইছো যে তুমি থার্ড পার্টিকে ছেড়ে হচ্ছে ফেমিনাইনের কাছে ফিরতে, কিন্তু এই প্রসেস তোমার ক্ষেত্রে লো চলছে, মানে স্লো চলছে, একদম ধীরে ধীরে। তুমি দূর থেকে অপেক্ষা করছো, ভিক্টরি চাও, আনকন্ডিশনাল লাভ। তোমরা যে মাস্কুলাইনেরা প্রত্যেকেই বুঝতেই পারছো এই যে ব্যক্তি, এই সময়ে আনকন্ডিশনাল লাভার্স পাওয়া মুশকিল, বিশ্বাস ভরসার বিশ্বস্ত বন্ধু পাওয়া মুশকিল। এই ব্যক্তি সেই ব্যক্তি যে আনকন্ডিশনাল লাভ তোমাকে দিয়েছিল, তোমরা প্রত্যেকে চিনতে পেরেছো, কিন্তু অনেক সমস্যার জন্য তোমরা একে অপরে এক হতে পারছো না। কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন চাইছো মাস্কুলাইন, ফিরতে চাও। অনেক সমস্যাগুলো রয়েছে যেগুলোকে তুমি এই মুহূর্তে এন্ড করতে পারছো না, তার জন্য ডিপ্রেস ফিল করাচ্ছে, কিন্তু তোমার মন বলছে চলো ফেমিনাইনের কাছে। সোল তাড়া করছে একে অপরকে। এই সময় কারোরই সোল কোনো বাধা মানছে না। যত বাধা দেওয়ার চেষ্টা করছো, ইমোশান পুরোপুরি প্রেসার দিচ্ছে এবং ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছ। মনকে বোঝাতেই পারছো না, মানাতেই পারছো না, এতটা তোমার কষ্ট হচ্ছে এই সময়, এতটা চাপ হচ্ছে, তার জন্যই টাইমটি ডেঞ্জার। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে নিজেকে ব্যালেন্সে রাখা মুশকিল। তোমরাই ব্যালেন্সে থাকবে যারা তোমরা সোল এনার্জিতে সবসময় ডিল করো, সোলের সঙ্গে জুড়ে রয়েছ, তোমরাই এই সময় সব কিছু ব্যালেন্স করতে পারবে। আর যারা একদম 3Dতে ডুবে রয়েছ, পুরোপুরি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ডুবে রয়েছ, তোমাদের ক্ষেত্রে ভারী এনার্জি ফিল করাবে, কারণ সোল টানছে তোমাকে একদিকে আর তুমি চিপকে রয়েছো আরেকদিকে, এই জন্য প্রেসার একটা কাজ করছে তোমার। আর যারা আবেকান রয়েছো, ব্যালেন্সে রয়েছো, সোল এনার্জিতে তোমরা বিষয়টাকে দেখছো এবং বা ডিল করছো, পুরোপুরি অ্যালাইন রয়েছো, তোমাদের এটা কিছু মনেই হচ্ছে না। ক্রাইং এনার্জি ওকে, তোমার সব কিছুতে যেন বিশাল খুশি ফিল করাচ্ছে এবং তুমি সেগুলোতে এনজয়ও করছো। কিন্তু যারা খুব বেশি এই যে ডিএম সব থেকে বেশি 3Dতে ডুবে থাকে, তার জন্য ডিএমের এই সময় হেভি প্রেসার চলছে এনার্জিতে। তো সেই জন্য তুমি মাস্কুলাইন, ডিএম মানে ডিভাইন মাস্কুলাইন, ঠিক আছে, যে তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন করতে, কিন্তু বাধা রয়েছে, তাই তুমি অপেক্ষা করে যাচ্ছ। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, তোমার মস্তিষ্ক এখন কথা শুনবে না, মনের কথা শোনো, মানে তোমার সোলের কথা। আর মাস্কুলাইন, তুমি নিজেকে এতটা সাধারণ বা সস্তা ভাবার কোনো দরকার নেই যে তুমি এত কিছু ব্যারিকেডকে ব্রেক করে বেরিয়ে যেতে পারবে না। হিম্মত যোগাও, তাগিদ যোগাও, ইউনিভার্স তোমার সাথ দিচ্ছেন। যেখানে প্রকৃতির সাথ দিচ্ছে, যেখানে তোমার ঈশ্বর আল্লাহ সাথ দিচ্ছে, সেখানে আর কারোর সাথ দরকারই নেই, কারোর দরকারই নেই যে কে তোমার পাশে থাকলো না থাকলো, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমার। তুমি নিজের উপর আস্থা রাখো, ভরসা রাখো, তুমি একজন মাস্টার সোল, এইভাবে ডাউনে রয়েছো আজকে। এবার দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি ইউনিয়ন চাইছো এবং তোমার এই সময় কোনো একটা বিষয় রয়েছে নতুন করে শুরুর জন্য। তুমি তোমার কেরিয়ারে নতুন কোনো স্টেপ নিচ্ছ, অ্যাকশান নিচ্ছ, বা তোমরা অনেকে সোল পারপাসে নতুন কিছু অ্যাড করছো আর তারই উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছো এবং তুমি উদাস তোমাকে ফিল করাচ্ছে, যে সব কিছু রয়েছে কোথাও যেন একটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে। অবস্থার পরিবর্তন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। এর আগে তোমার যদি কোনো সমস্যা ছিল, যে কিছু পেতে চেয়েছিলে, কিছু কাজ করতে চেয়েছিলে, যার সমাধান তুমি পাওনি, তোমার এই 5-5 পোর্টাল যখন শুরু হয়েছে, এই 5-5 পোর্টালে তোমার কিন্তু সেই সমস্যা সমাধান হয়ে গেছে অনেকেরই। অনেকে রাস্তা খুঁজে পেয়ে গেছো বা সেই টেনশান থেকে তুমি ফ্রি হয়ে গেছো পুরোপুরিভাবে। মন মস্তিষ্কে ফাইট চলছে, কেউ তোমাকে ট্রিগার করতে পারে আজকাল, এবং তুমি চেষ্টা করছো ইগনোর করে যাওয়া, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো।
একদম ক্রাইং এনার্জি ফিল করাচ্ছে। তুমি বুঝতেই পারছো এই মাস্কুলাইনের এনার্জি। তোমরা যারা মেল রয়েছো, ফেমিনাইন, তুমি তোমার বাম চোখ দিয়ে জল পড়তে দেখতে পাবে, যে অকারণেই কান্না। এবং যারা তোমরা ফিমেল রয়েছো, ফেমিনাইন, তোমরা হচ্ছে ডান চোখের জল পড়তে বেশি দেখতে পাবে। তোমার মিরর সোলের ক্রাইং এনার্জি তোমাকে হিট করছে, যেটা তুমি এই সময় ফিল করছো। কারণ তুমি খুবই ভালোবাসো তোমার মাস্কুলাইনকে, সেই জন্য তুমি ছাড়তে চাও না, এবং আনকন্ডিশনাল লাভ রয়েছে। আর সেই ব্যক্তি তোমাকে বিনা প্রচুর মিস করছে। আর অবশ্যই তার একটা কান্না, সোলের কান্না তুমি ফিল করছো। আর সেই জন্যে নতুন কিছু করতে যাও, তুমি তোমার জায়গায় চুপচাপ রয়েছ, কোনো কিছুই স্ট্যান্ড নিচ্ছ না, এবং তোমার উপর পুরোপুরি ফোকাস। মাস্কুলাইন ভারী চাপের মধ্যে, এক কথায় বলতে গেলে, বিশেষ করে যারা ম্যারিড রয়েছ কিংবা থার্ড পার্টি কেউ রয়েছে তোমার লাইফে, তো সেই জায়গায় ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স এই সময় তোমাকে ফিল করাচ্ছে। তুমি ভাবছো যে তোমার চলে যাওয়াটা উচিত হয়নি, বা মুভ অন করে যাওয়াটা উচিত হয়নি। কারণ যেখানে তুমি গিয়েছিলে, যে থার্ড পার্টিকে চুজ করেছিলে, সেই তোমার আজকাল ব্যান্ড বাজাচ্ছে, পুরো উদাস রয়েছ। তোমার মনে হচ্ছে কেউ নেই আমার জীবনে। তুমি চাইছো যে দ্রুত কমিউনিকেশান করতে, তোমরা যারা সেপারেশনে রয়েছ, এবং এই কারণে যে তুমি কারোর সঙ্গে আর অ্যাটাচ ফিল করতে পারছো না, কাউকে আর তোমার ভালো লাগছে না। কারণ ফেমিনাইন ছাড়া তোমার জীবনটা অন্ধকার মনে হচ্ছে। তুমি পালানোর চেষ্টা করছো বা পালিয়ে গিয়েছিলে, কারণ এখানে অনেক চাপ রয়েছে যেগুলোকে ফাইট করে তোমাকে বেরিয়ে যেতে হবে। আর তারই জন্য তুমি কমফোর্ট জোন খুঁজে নিয়েছো থার্ড পার্টি, আর সেই জায়গাতে শান্তি নেই। তুমি মন থেকে কোথাও শান্তি পাচ্ছ না, প্রচুর প্রেশার তোমাকে ফিল করাচ্ছে। কোনো মানুষ তোমার মনে স্থান পাচ্ছে না। তোমার সোল চায় যাকে, তো সেই মানুষটিই তোমার জীবনে স্থান পাবে, আর বাকি সব মস্তিষ্কে স্থান পাবে। কোনো দিন তোমার মন, কোনো দিন তোমার সোল, তোমার হার্টবিট পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই। একমাত্র যে সোলকে টাচ করে যাবে, একমাত্র সেই ছাড়া কারোর ক্ষমতা নেই তোমার মনকে এবং আত্মাকে সন্তুষ্টি বা শান্তি দিতে পারে। সে যেমনই হোক, সম্পর্ক সবসময়ের জন্য আত্মা থেকে হয়, সম্পর্ক হৃদয় থেকে হয়, মস্তিষ্কে দিয়ে হয় না। তো আজকে তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে কারোর সঙ্গে তুমি অ্যাটাচে নেই, তুমি চাইছো কমিউনিকেশান করতে, তোমার চলে যাওয়াটা উচিত হয়নি। এবং কি করা উচিত? ফেমিনাইন, তুমি আনকন্ডিশনাল লাভে থাকো, পুরোপুরিভাবে তুমি প্রেমে ডুবে থাকো। দুনিয়ায় প্রেমকে বেলাও, এবং নিজের প্রতি প্রেম রাখো, তোমার ইউনিভার্সের প্রতি প্রেম রাখো, এবং তুমি তোমার সোল পারপাসে এগিয়ে যাও। যারা এখনও পাওনি 5 পোর্টালে অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করো, ঠিক আছে? আর মাস্কুলাইন, এই দ্য 10 of Wands, তোমার অতিরিক্ত মস্তিষ্কে বোঝা রয়েছে, তুমি মস্তিষ্কের মধ্যেই ক্রিয়েট করে যাচ্ছ। একে শান্ত করো। মস্তিষ্ক দিয়ে ডিল করলে কোনো দিন শান্তি পাবে না। তার জন্যে এই সময় তোমাকে 3D থেকে 5Dতে ডিটাচ করা হচ্ছে, মানে 3D থেকে ডিটাচ করে 5Dতে তোমাকে শিফট করানো হচ্ছে। তার জন্য এই সময় যানবাহন কিংবা কোনো যে রাস্তা, তুমি ফেমিনাইনকেও দেখতে পাচ্ছ ড্রিমে, তোমার ফেমিনাইনের রিলেটেড কোনো হয়তো জন্ম তারিখ, কোনো সংখ্যা হতে পারে, বা নাম হতে পারে, কি তার মতো দেখতে কোনো ব্যক্তি, তো তুমি প্রায় দেখতে পাচ্ছ। এবং এঞ্জেল নাম্বারও তোমাকে দেখানো হচ্ছে এই সময়। এবং এই সময় তোমার 3D থেকে ডিটাচ করানো হচ্ছে, যার ফলে হেভি এনার্জিতে তুমি চলে যাচ্ছ। তোমাকে সোলের সঙ্গে অ্যালাইন করা হচ্ছে, শিফট করা হচ্ছে। অনেকে মাস্কুলাইন 5Dতে শিফট হচ্ছে এই সময়, যার ফলে একটা প্লেস চেঞ্জ করতে গেলে, কোথাও কিছু বদল এলে সেখানে একটা চাপ থাকে। সেই চাপটাই তোমার নিজের থেকে, যে 3Dতে তুমি অ্যাটাচে ছিলে, সেই জায়গা থেকে তোমার 5Dতে গিয়ে পুরোপুরি শিফট হওয়া সাধারণ বিষয় নয়। তো অনেকের ক্ষেত্রে বিশাল চাপ হচ্ছে, আর এটা অনেকে তোমরা ব্যালেন্সে চলে এসেছো, অনেকে এখনও পর্যন্ত ব্যালেন্সে আসতে পারছো না, যার জন্য হেভি এনার্জি। তোমাকে বলা হচ্ছে মস্তিষ্ক যা বলছে ছেড়ে দাও, এর কোনো ভ্যালু নেই, এই ইলিউশন মাত্র। তুমি তোমার আত্মার কথা শোনো, তুমি সোলের সঙ্গে অ্যালাইন হয়ে থাকার চেষ্টা করো, সোল লেভেলে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করো, নাকি 3Dর হিসেবে, ঠিক আছে? তো দুজনকে বলা হচ্ছে এই গাইডেন্সকে অবশ্যই ফলো করো। আর আজকের দিনে এরকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে।
তোমরা গাইডেন্সকে ফলো করো, অবশ্যই জার্নি কমপ্লিট হবে, অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে, তোমরা সবাই সোল পারপাস পাবে এবং মাদার গায়ের জন্য বড় কিছু করবে। এবং তোমরা তোমাদের গাইডেন্স ফলো করে যা টাস্ক রয়েছে সেটার উপর কাজ করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই আছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।